গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে বাজে এখন পাক্কা 5:30। জাস্ট অফিস শেষ করলাম। কালকে ঘুমানোর পরে চোখ মুখ কত ফ্রেশ। ডার্ক সার্কেলস এখনও আছে, সেটা আমার মানে 365 ডেজের সাথী। জাস্ট ল্যাপটপ শাটডাউন করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে লাস্ট ওয়ার্কিং ডে অফ দ্য মান্থ, তার মানে আজকে স্যালারি ডে। আর আজকে যেহেতু স্যালারি ডে সেহেতু ট্রিট তো বানতা হ্যায়, তাই জন্য আমি একটা নতুন কিছু জিনিস আজকে প্রথমবার ট্রাই করব। আজকে ওয়েদারটাও ভালো, কালকে এসি কেনার পরে রোদ আছে যদিও, কিন্তু হ্যাঁ সেরকমভাবে গরম নেই। তো সেক্ষেত্রে ভালো ওয়েদার, ভালো মুড, ভালো দিন, ভালো কিছু তো ট্রাই করতেই হবে। তো আজকে আমি অর্ডার করেছি একটা খুব ভাইরাল জিনিস, সেটা আজকে আমি খাবো, ট্রাই করব, আমার হাজব্যান্ডকেও খাওয়াবো আর বলবো কেমন লাগলো। যদিও আমার দিদি অলরেডি ট্রাই করে নিয়েছে আর ও রিভিউ দিয়েছে বেশ ভালো খেতে, আর ও যখন বলেছে ভালো খেতে, ওর যখন ভালো লেগেছে মানে আমারও ভালো লাগবে। আরেকটা জিনিস, আজকে আমার মানে যে দেওরের ছেলে, এক্স্যাক্টলি রিলেশনে কি হয় আমার, যাই হোক ও আজকে গেছিলো হচ্ছে ইন্টার স্কুল কম্পিটিশনে। তো সেখানে ও বেশ ভালো, না ওর তাল জ্ঞান আছে, মানে গানটাও বেশ ভালো গায়, আর ও বোধহয় ক্ল্যাপ বক্স বাজায় সম্ভবত। তো সেক্ষেত্রে ও জিতে এসছে। তো আমি ভেবেছি ওই বাড়িতেও যাব একবার, যদি ওই বাড়িতে যাই ও প্রাইজ পেয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে আরেকটা জিনিস আমি বলে দিই, কালকে আমি আমার খুব পছন্দের একটা খাবার খাবো, সেটা হচ্ছে সিটি করছে, সেটা হচ্ছে গরমের দিনে বাঙালিদের আইডিয়াল খাবার আলু পোস্ত। শুধু আলু পোস্ত না, ঝিঙে আলু পোস্ত খাবো। অনেক দিন ধরে ইচ্ছা করছিল, ফাইনালি সেটা কালকে আমি মানে আজকে বানাবো, কালকে খাবো। কারণ আমার 9টা থেকে অফিস শুরু হয়ে যায়, তো তখন আমি আর রান্নাবান্নার ঝামেলা নিই না, কারণ সকালবেলা পুজো থাকে, বাকি কাজ থাকে। তো আজকে সেটা বানাবো। আর ভাইরাল খাবার দাবার তো রিভিউ শেয়ার করবই, সাথে আপাতত আগে গ্যাসটা অফ করে আসি, নয়তো ডাল একদম পুরো গলে যাবে। গ্যাস অফ করে দিয়েছি। আজকে না সব ওই মিলিয়ে মিশিয়ে অড়হর, তারপরে মুগ, মুসুরি সব মিলিয়ে আমি একটা ডাল বানাবো। আর সাথে মানে ডালটা পাতলা পাতলাই বানাবো, আর তার সাথে একদম আরামের খাবার ঝিঙে আলু পোস্ত। ঝিঙে যদিও পাইনি, ধুদল পেয়েছি, ধুদল দিয়েই করবো, সেটাও ভালো লাগে খেতে। আমি দিল্লিতে এসে ধুদল দিয়েই বেশিরভাগ ঝিঙে পোস্ত খাই, খুব ভাল লাগে। ওই গ্যাটিস মার্কা আর কি, কিন্তু টেস্টি হয়। আর আমার ছেলেকেও কালকে আমি আলু পোস্ত আর ডাল ট্রাই করাবো। মাছের ঝোল তো সোনামুখ করে খেয়ে নেয়, দেখি পোস্তটাও কেমন খায়, আশা করি ভালো লাগবে ওর। একটু ঝালটা কম দেবো আগে, বিনা মানে ওর জন্য একটু তুলে রেখে তারপরে আমি আমাদের জন্য কাঁচা লঙ্কা মিশাবো। আমি পোস্ততে একটু লাল লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা মিশাই না, কারণ আমার ভালো লাগে না, আমার পোস্ততে ওই কাঁচা লঙ্কা রিফ্রেশিং গন্ধটাই ভালো লাগে। আর চলো আগে রান্নাবান্না শেষ করি, তারপরে আইসক্রিম ট্রাই করব, তারপরে ওই বাড়ি যাবো। আজকে অনেক প্ল্যান। আর কালকে তো ফ্রাইডে মানেই হচ্ছে ছুটি ছুটি একটা আমেজ। আর সাথে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে সামনের সপ্তাহে আমি একটা লং উইকেন্ড পেয়েছি। তো আমাদের মানে অফিসে আমরা জাপানিজ ক্যালেন্ডার ফলো করি, তো জাপানিজ ক্যালেন্ডার হিসাবে আমি ছুটি পেয়েছি অনেক দিন, সোম থেকে বুধ এতদিন ছুটি পেয়েছি, প্লাস শনি রোববার তো আছে, মানে 2 থেকে 2, 3, 4, 5, 6 5 দিন ছুটি। একদম প্রপার রেস্ট করবো, যত কালকের পরশু যত স্ট্রেস ছিল সব একদম রিল্যাক্স করে একদম ঠিকঠাক হয়ে যাব। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। এখন আমি কিচেনে চলে এসেছি, আলুগুলো অলরেডি কেটে রাখা আছে, আর আমি এখন ধুদলগুলো চপ করে নেব। এখানে না ঝিঙের জায়গায় যদি আমি পোস্ততে ধুদল দিই তাহলে খেতে খারাপ হয় না, বেশ ভালোই লাগে। ওই গ্যাটিস মার্কা আর কি। ঝিঙে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু ঝিঙে প্রচুর দাম না এখানে, আর বড্ড শুকনো শুকনো, তো সেই শুকনো শুকনো ঝিঙে দিয়ে ঝিঙে পোস্ত খেতে একদম ভাল লাগে না, তাই জন্য আমি ধুদল নিয়ে নিই।
আর কাটা পাটা থাকলে রান্না করতে না বেশ তাড়াতাড়ি হয়, কিন্তু যেহেতু কাটতে বাটতে সব কিছুই আমাকে হয়, তাই আমি একদম সময় নষ্ট করি না। অফিসের পরে সিধা একদম কিচেনে চলে আসি। আমার ছেলে 6টা সাড়ে 6টা অবধি ঘুমায়, তাই আমি চেষ্টা করি যাতে ও ঘুম থেকে ওঠার আগে আমার সমস্ত রান্নাটা হয়ে যায়। তারপরে ও উঠলে আমি ওকে খাইয়ে দিই, ফ্রেশ করিয়ে দিই, রেডি করিয়ে দিই, ও খেলতে বেরোয়। আর ও তারপরে যখন খেলতে বেরোয় তখন আমি আমার বাকি কাজগুলো, ঘর দুয়ার পরিষ্কার করা এসব করি। একটা সংসারে প্রচুর কাজ থাকে, এক এক করে না সারলে না সময় যেন অনেক কম মনে হয়। শুয়ে বসে থাকা তো কেন জানি না আমার মনে হয় একদম টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে আমার। তার কারণ যত তাড়াতাড়ি কাজ সারবো তত তাড়াতাড়ি আমার রাতের ডিনার হবে, আর তত তাড়াতাড়ি আমি প্রপার রেস্ট নিতে পারবো। একটু রেস্ট নিলাম, আবার উঠলাম, আবার একটু রেস্ট নিলাম, ওইভাবে না আমি ঠিক রেস্টটা বুঝতে পারি না। তাই চেষ্টা করি আমি এক নাগারে সব কাজ শেষ করে রেস্ট নেবো একেবারে। উঠে পড়েছে একদম বাবু, লম্বা একটা ঘুম দিয়ে টানা প্রায় 3 ঘন্টা ঘুমিয়েছে, তারপরে সে এখন উঠেছে। এবার তার এখন ঘুমের খাওয়ার প্রিপারেশন চলছে। গোল গোল করে তাকিয়েছে, হুটুম হুটুম। ওকে, তো রেডি হয়ে গেছি। যেটা বলেছিলাম যে ওই বাড়ি যাব, তার আগে আমার হাজব্যান্ড রাজি হয়ে গেছে সেই ভাইরাল জিনিসটা ট্রাই করতে, যেটা হচ্ছে আইসক্রিম। আমি ইউটিউবে সবাইকে দেখেছি, এভরিবডি ইজ ট্রাইং দ্যাট আইসক্রিম। আমার কাছে একটু বেশি কস্টলি লেগেছে, বিকজ আমার মনে হচ্ছে 200 টাকা ওইটুকু একটা আইসক্রিমের জন্য ইটস কস্টলি, বাট স্টিল যখন সবাই খেয়ে বলছে ভালো, তো ট্রাই করনা তো বানতা হ্যাঁ, তাই ট্রাই করব। আজকে জেপ্টো থেকে অর্ডার করেছি, তো জেপ্টো থেকে আমার মোটামুটি 10-15 টাকা মতন কম পড়েছে। 200 টাকা দেখাচ্ছিলো ব্লিঙ্কিটে, তো জেপ্টোতে একটু কম পড়েছে দেখে আমি জেপ্টো থেকে অর্ডার করেছি। এভরি পেনি কাউন্টস, তার কারণ আর আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমি যেদিনকে স্যালারি পাবো সেদিনকে আমি তোমাকে এই বাইরের আইসক্রিমটা কিনে খাওয়াবো। তো আমার হাজব্যান্ডও ট্রাই করবে এখন আমার সাথে, বাট তার আগেও আমাকে ভিডিওটা তুলে দেবে যে কেমন খেতে। আর দেখি কেমন খেতে, আমার দিদি তো খেয়ে বললো ভালো খেতে, সো আই এম অলসো প্রিটি এক্সাইটেড। লেটস সি। ডিপ ফ্রিজে রাখা আছে, ডিপ ফ্রিজের অবস্থা আমার খুব খারাপ। আমার ডিপ ফ্রিজে পনির নাকি জানো, মাছ, তারপরে মাটার, ফ্রোজেন মাটার, সেই ভাইরাল আইসক্রিম। আহা হা হা হা, গরমের দিনে আইসক্রিম এর থেকে আর ভালো কি হতে পারে। সো লেটস আনবক্স ইট। এক হাত দিয়ে মা ভাঙাইস, এক হাত দিয়ে এটা আনবক্স করাও বিশাল চাপে। চলুন এবার খেয়ে দেখার পালা। ফার্স্ট বাইকটা নেবো। ভালো, নো ডাউট ভালো, খুব ভালো খেতে। খুব ভালো, নো ডাউট খুব ভালো, বাট আমি এটা আর খাবো না। মানে যদি আমাকে কেউ না খাওয়ায় তো আমি খাবো না, বিকজ 200 রুপিসটা আমার একটু কস্টলি লেগেছে। কারণ এইটুকু একটা আইসক্রিমের জন্য 200 রুপিসটা ইজ রিয়েলি কস্টলি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আইসক্রিমটা ভীষণ ভালো। ডেফিনেটলি আমি একবার ট্রাই করলাম, এরপরে যদি আমার হাজব্যান্ড আমাকে খাওয়ায় আমি খাবো, আর আমি খাবো না, সত্যি কথা। আমি যদি কোনোদিনও আবার বড়লোক হতে পারি তখন খাবো, সিধা কথা। কিন্তু ভালো খেতে, নাইস। এখন আমার ছেলেকে আমার হাজব্যান্ড জুতো পরিয়ে দিচ্ছে, তার কারণ আমার হাজব্যান্ড ওকে নিয়ে যাবে বাইরে খেলতে। ও মোস্টলি না আমাদের ওই বাড়িতেই খেলতে যায় ওর দাদার সাথে, মানে ওর যে দাদা আছে খেলতে যায় ওর সাথে। তো ওখানে গেলে বেশ ঠেলে খানিকক্ষণ খুশি হয়, লোকজন পছন্দ করে বেশ, তাই ওকে ও বাড়িতে নিয়ে যাওয়া হয়।
আর তাছাড়া ওর ঠাম্মার সাথেও দেখা হয়ে যায় রোজ। আর তাছাড়া ওর একটা ব্যাগ দিয়ে দিই আমি, সাথে ডাইপার, ওয়াইপস আর একটু জল, যাতে ওর জল তেষ্টা পেলেও ওর কোনো অসুবিধা না হয়। আর কিছু যদি সমস্যা করে, বড় কাজ ছোট কাজ যদি বেশি করে ফেলে, তাহলে ডাইপারটাও চেঞ্জ করে দেবে। ও বুঝতে পারছে যে ও খেলতে যাবে, তাই কি সুন্দর হাততালি দিচ্ছে দেখুন। সো লেটেস্ট আপডেট, মানিষা আজকে আসতে পারবে না। গরমে ঘুরে ঘুরে কাজ করে, তাই শরীরটা খারাপ করেছে, তাই ও আজকে আসতে পারবে না। আমার কাছে এক সিঙ্ক বাসন পড়ে আছে, তো সেগুলো আমাকে মাজতে হবে, তাই আমি ওই বাড়ি আর যেতে পারবো না। আজকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, তাও যেতে পারবো না। তো যাই হোক, কোনো ব্যাপার না, এক্সাইটেড ছিলাম, জামা কাপড় পুরো রেডিও হয়ে গেছিলাম কি যাবো, কিন্তু কিছু করার নেই। এখনই ফোন করে জানালো, আর লেটও হয়ে গেছে। এখন ওই বাড়ি যাবো, আসবো, তারপরে এত বাসন টাসন পড়ে আছে, সেগুলো মাজবো করে, তো অনেকটা লেট হয়ে যাবে। কালকে আবার অফিস রয়েছে, কিছু করার নেই, মানুষের শরীর খারাপ ভালো মিলিয়ে থাকে। তাই ঠিক আছে, একদিন আমি অ্যাডজাস্ট করে নেবো। এখন চলো একটু বসে নিই। যেরকম বললাম, মানিষা তো আজকে আসবে না, তাই প্রচুর কাজ পড়ে রয়েছে। এখন এক এক করে শাড়ি, বাবা আর ছেলে, ওর বাবা আর আমার ছেলে গেছে ওই বাড়িতে, তো ওরা আস্তে আস্তে আমি আর্ধেকের বেশি কাজ সেরে রাখারই চেষ্টা করব। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে আমার ব্লগটা প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু যদি বলার থাকে, কিছু যদি সাজেশন থাকে, নিশ্চয়ই কমেন্ট করবেন। আবার অনেক গল্প হবে পরবর্তী ভিডিওতে। আজকে চলি, টাটা।